সবাইকে স্বাগত। আজকে তৈরি করব কুমড়ো ভাজার একটা রেসিপি, একেবারে লাজবাব। একবার খেলে মনে হবে আরও একবার খাই। তো প্রথমেই আমি এখানে নিয়েছি তেল। এটা আমি নিয়েছি একটু সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা আর একটু দিলাম রসুন। রসুনটা একটু গোটা গোটাই আছে, অল্প থেতো করেছি। এখন এগুলো আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। এটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি আলু আর কুমড়োটা দেবো, যেগুলো আমি একটু বড় বড় করে কেটেছি। আলু আর কুমড়ো আমি বড় বড় করে কেটেছি, কিন্তু এই যে ভাজাটা তৈরি করছি এটা একদম জল ছাড়া করব। দেখুন, প্রথমেই আমি এগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো এখন রসুন, শুকনো লঙ্কা, কালো জিরের সাথে এই আলু আর কুমড়োটা ভালো করে ভেজে নেবো। গ্যাসটা কিন্তু এখন জোর করে রেখেছি। একটু ভালো করে ভেজে নেবো, বেশ গায়ে একটু লাল লাল আসবে এরকম। তো এখন এটা একটু দেখুন গায়ে কালার এসে গেছে। পরিমাণ মতো নুন দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে এখন এটা আবার নেড়েচেড়ে ভাজবো। এটা খেতে এত সুস্বাদু হয় যে বলার নয়। তো এখন এবারে এতে দিতে হবে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি বেছে নিচ্ছি। ওটা কিন্তু আমি একটু ভাজার জন্যে গ্যাসে বসিয়ে রেখেছি, গ্যাসটা আস্তে করে। একটা টমেটো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছও আমার বাছা হয়ে গিয়েছে। এবারে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে এতে দিয়ে দেবো। এটা খেতে ভীষণ সুস্বাদু হয়। এতে কিন্তু আমি পেঁয়াজ দিইনি, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন। এমনি এটা খুব ভালো হয় রসুন দিয়ে করলে। ঢাকা দিয়ে গ্যাসটা আস্তে করে করে এটা করতে হবে। টমেটোর থেকে তো একটু জল বেরোবেই, জল ছাড়াই কিন্তু এই ভাজাটা তৈরি হবে। গ্যাসটা আস্তে করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে, গ্যাস জোর করলে কিন্তু পুড়ে যাবে, মোটেই এরম স্বাদ হবে না। একটু আমি ভাজা মশলা এখানে দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা। এটা এখন হয়েই এসছে, কারণ আলু সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ মানেই এখানে কুমড়োও সিদ্ধ হয়ে গেছে। এটা সব কিছুর সাথে খেতে পারবেন, ভাত, রুটি, লুচি, পরোটা, সব কিছুর সাথে। আর ভীষণ সুস্বাদু খেতে হয়। ব্যাস ধনে পাতা দিয়ে একটু নেড়েচেড়ে নিলেই খাবার জন্য একদম রেডি। অবশ্যই তৈরি করে খাবেন, খুবই ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। সকলকে ধন্যবাদ।